আজকে দেখাবো খুব সহজে ঝরঝরে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। সঠিক জলের মাপ আর চিনির মাপ দিয়ে দেখাবো কিভাবে করলে খুব সহজে এবং ঝুরঝুরে হবে সেটি রেসিপি। তো এর সঙ্গে দেখিয়েছি চিকেন কষার রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো। তো ওই ভিডিওটি চ্যানেলে দেওয়া আছে বা ডিসক্রিপশানে ওই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা ওই ভিডিওটিও দেখে নিতে পারো। তো দেখে নাও এই ঝরঝরে বাসন্তী পোলাওটি কিভাবে তৈরি করা হয়। তো তার জন্য এখানে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তো চালটির পর ভালো করে একবার ধুয়ে নিয়েছি। তো তোমরাও একবারই ধোবে, নাহলে কিন্তু যে চালের গন্ধটি থাকে সেটি এখান থেকে চলে যাবে। তো ভালো করে একবার ধুয়ে নিয়ে এটিকে একটি পাত্রে মেলে রেখে দিয়েছি যাতে চালটি শুকনো হয়ে যায়। তো দেখছো চালটি একেবারে শুকনো হয়ে গেছে। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি দেশি ঘি এই চালের ওপরে 2 চামচ দেশি ঘি এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তো আমি এখানে 1 চামচের মতো হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিলাম, 1 চামচ থেকে একটু বেশি। তো এরপর এই ঘি আর হলুদটি চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দেখছো চালটির মধ্যে হলুদ আর ঘি ভালো করে মেখে রেখে দিয়েছি। তো এরপর এটিকে এরকম করে মেলে 10 মিনিটের মতো এই চালটিকে রেখে দিচ্ছি। তো এরপর এখানে কাজু আর কিশমিশগুলো ভেজে নেব। তো তার জন্য এখানে আমি কড়াইয়ে দেশি ঘি নিয়ে নিয়েছি। তো তোমরা এখানে ঘির পরিবর্তে সাদা তেলও নিতে পারো। তো এরপর এখানে প্রথমে কাজু দিয়ে দেবো। তো কাজুগুলি আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। তো সেই কাজুগুলি এই ঘির মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রথমে কাজুগুলি হালকা লাল লাল করে ভেজে নেবো, কারণ কাজুগুলি ভাজতে একটু সময় লাগে। তো এখানে কাজুটি হালকা ভাজা হয়ে গেলে লাল লাল করে, তো এরপর এখানে দিচ্ছি ভিজিয়ে রাখা কিশমিশ। তো এগুলো আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এরপরে কাজু কিশমিশ দুটো একসাথে ভেজে নিচ্ছি। তো এখানে কাজু আর কিশমিশগুলি ভালো করে ভাজা হয়ে গেছে। তো এরপরে এগুলি তুলে রেখে দিচ্ছি। তো এবারে ওই একই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তো গরম মশলাটি এখানে হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। তো এখানে আদাটি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো এমনভাবে ভাজতে হবে যাতে আদার কাঁচা গন্ধটি চলে যায়। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি যে চালটি হলুদ আর ঘি মেখে রেখেছিলাম সেই চালটি। তো এরপর এই চালটিকে কিছুক্ষণ ভেজে নেব যাতে চালটি আরও ঝুরঝুরে হয়ে যায়। তো প্রায় 2 মিনিটের মতো চালটি এখানে ভেজে নিচ্ছি। তো এখানে আমি চালটিকে ভালো করে 2 মিনিট ভেজে নিয়েছি। তো এরপর এখানে দিয়ে দেবো জল। তো তোমরা চালটি এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এখানে আমি যা চাল দিয়েছিলাম তার ডবল জল দিয়ে দিলাম। তো তোমরা যতটা চাল নেবে তার ডবল জল দিয়ে দেবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটি লঙ্কা মাঝ থেকে চিড়ে। তো এরপর এটিকে এখানে একবার ফুটিয়ে নেব জলটিকে। তো এখানে দেখছো জলটি ফুটতে শুরু করেছে। তো এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ।
এখনও পর্যন্ত আমি এখানে চিনি ব্যবহার করিনি। তো চিনিটি কখন দিতে হবে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন চিনিটি দেবো না, তাহলে কিন্তু বাসন্তী পোলাওটি ভালো তৈরি হবে না। তো এখানে লবণটি দিয়ে ভালো করে লবণটি মিশিয়ে একবার দিতে হবে। তো ভালো করে মিশিয়ে এরপর এটিকে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেব হাই আঁচে। হাই ফ্লেমে এটিকে এরপর 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট ভাতটিকে সেদ্ধ করার পর দেখো এরকম হয়েছে, জল পুরো শুকিয়ে গেছে। তো এরপর এখানে দিয়েছি চিনি। তো আমি 500 গ্রাম চালের জন্য এখানে 150 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। আর যে কাজু আর কিশমিশটি ভেজে রেখেছিলাম সেটিও এখানে দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচটি এখানে আমি একবারই লো করে দিয়েছি। তো এরপর এই সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখছো চিনি আর কাজু বাদামগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এরপর এটিকে গ্যাসের আঁচটি একবারই লো করে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। তো এবার 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি বাসন্তী পোলাওটি কেমন তৈরি হলো। তো এই যে দেখো বাসন্তী পোলাওটি কত সুন্দর তৈরি হয়েছে। তো এখন এটি ঝুরঝুরে হয়নি, তো এটি এরপর ঠান্ডা হয়ে গেলে পুরো ঝুরঝুরে হয়ে যাবে। তো এই দেখো কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এরপর এটিকে গ্যাসটি বন্ধ করে এটিকে ঢাকা করে ঠান্ডা করে নিচ্ছি। তো এটি ঠান্ডা হয়ে গেলে পুরো ঝুরঝুরে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও তৈরি হয়ে যাবে। তো এরপর এটিকে ঠান্ডা করে নিচ্ছি।